স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আজকের ক্লাসে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। ভয়েস চেঞ্জের নিয়ম আগের ভিডিওতে দেওয়া আছে। আজ ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। সব টেন্সের ভয়েস চেঞ্জ একটি একটি করে করব। দেখো, নাম্বার 1, আই ডু ইট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি না, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পিপি আর বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হবে। চলো এই নিয়ম ফলো করে এই ভয়েস চেঞ্জটা সলভ করে ফেলি। প্রথমে তাহলে এখানে অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে গেল ইট। ইটের পরে ইজ হবে, কারণ একমাত্র আয়ের পরেই এম হয়। আর হি, সি এগুলোর পরে ইজ, ইট ইজ হয়। দে আর, ইউ আর এসব হয়। তাহলে ইটের পরে যেহেতু আর বা এম হবে না, তাহলে নিশ্চয়ই ইজ হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে ডু, ডিড, ডান, ডু প্রেজেন্ট টেন্স। তাহলে ইট ইজ ডান বাই মি। এই হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট, তারপরে এম ইজ আর যে কোনো একটি, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে একটি বাই, তারপরে আই থাকলে মি, হি থাকলে হিম। এগুলো আগের ভিডিওতে দেওয়া আছে নিয়ম। যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিও। 2 নম্বর, আই ডিড ইট। এটা সাবজেক্ট, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা কোন টেন্সে দেওয়া আছে না, এটা পাস্ট ইনডেফিনাইটে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট করলাম, এরপর পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইটে কি হয়, নিয়ম কি, ওয়াচ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা ইট আছে, এখানে চলে এলো ইট, তারপর ওয়াচ হবে ইটের পরে, ওয়ার হয় না, ইট ওয়াচ, পাস্ট পার্টিসিপল ডান বাই মি। খুব সহজ পাস্ট ইনডেফিনাইট ভয়েস চেঞ্জ আমরা রিভাইজ করে নিলাম। এরপর ফিউচার ইনডেফিনাইট দেখব। ফিউচার ইনডেফিনাইটে কি হয় না, ফিউচার ইনডেফিনাইটে শ্যাল উইল হয়। ফিউচার ইনডেফিনাইট যদি আই ডু ইটটাকে এরকম লেখা যেতে পারে ফিউচার টেন্সে, আই শ্যাল ডু ইট। ওকে, তাহলে সেরকম এটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট আছে। অবজেক্টটা চলে এলো এখানে, ইট উইল বি ডান বাই মি। ওকে, শ্যাল বা উইল বসে ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল হয়, প্লাস একটা বি হয় প্লাস ভার্বের পিপি। এই হচ্ছে ফিউচার টেন্সের নিয়ম। এখানে শ্যাল উইলের একটা দিয়েছি, বি দিয়েছি, ভার্বের পিপি দিয়েছি, বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করেছি। এ হলো ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের প্র্যাকটিস। এরপর চলে আসব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীরকম ভাবে আমরা সেন্টেন্স লিখব না, আই এম ডুইং ইট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকে, সাবজেক্ট থাকে এম অথবা ইজ অথবা আর, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট আছে, এগুলো সবই। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, এম অথবা ইজ অথবা আর প্লাস একটা বিং প্লাস ভার্বের পিপি দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে চলে এলো এখানে ইট, ইটের পরে কি হয়, ইজ, একটা বিং বসবে, এই যে বিং লিখে দিয়েছি, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান বাই মি। হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের সলভ। তারপর পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে এই সেন্টেন্সটাকেই যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখব, আই ওয়াজ ডুইং ইট। পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের নিয়ম কি, এখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর হয়, পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, ওয়াজ অথবা ওয়ার। তাহলে এটা চলে এলো এখানে
অবজেক্টটা সাবজেক্ট, ইট ওয়াজ বিং ডান বাই মি। ওকে, এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম এবং প্র্যাকটিস। এবার চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে ওই সেন্টেন্সটাকে কিভাবে লিখতে পারি? আই হ্যাভ ডান ইট। সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ আছে, ভার্বের পিপি আছে, আর অবজেক্ট আছে। এই প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের নিয়ম কি? হ্যাজ অথবা হ্যাভ হবে, প্লাস একটা বিন হবে অতিরিক্ত, যেমন কন্টিনিউয়াসে বিং হয় কিন্তু পারফেক্টে বিন হয়, প্লাস ভার্বের পিপি প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে চলো সলভ করে ফেলি। এখানে প্রথম ইট দিলাম, ইটের পরে হ্যাজ না হ্যাভ হয়, হ্যাজ, ইট হ্যাজ। তারপরে একটা কি দেব? বিন, যেহেতু পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট সেহেতু ইট হ্যাজ বিন। আর এখানে তো পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, ডান বাই মি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যদি এরকম থাকে দেওয়া, তাহলে এই নিয়ম অনুযায়ী তোমরা পরীক্ষার সময় করবে। এটাকে যখন আমরা পাস্ট পারফেক্টে লিখবো তখন কি হবে? এই হ্যাভটা হ্যাড হয়ে যাবে, কারণ পাস্ট পারফেক্টে কি কি থাকে? সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, ভার্বের পিপি থাকে, অবজেক্ট থাকে। তাহলে আবার এখানে ইটটা চলে এলো সাবজেক্টের জায়গায়, ইট হ্যাড বিন ডান বাই মি। কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আছে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পিপি আর বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট। এ হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট করলাম, পাস্ট পারফেক্ট, আর যে আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম সেটা একটা প্র্যাকটিস করে দেখাই। ইম্পারেটিভ মানে কি? যেটা অনেকবারই পরীক্ষায় এসেছে ইম্পারেটিভ, যেমন ডু ইট। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। দেখো ডুটা ভার্ব আর অবজেক্টটা হচ্ছে ইট, ডু ইট। যখন অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস বোঝায় তখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মানে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। তাহলে এখানে ভার্ব আর অবজেক্ট প্লাস ফুল স্টপ, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের কি নিয়ম রয়েছে? না লেট প্লাস অবজেক্ট, লেট অবজেক্ট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই নিয়ম অনুযায়ী করব। এখানে অবজেক্টকে ইট, তাহলে প্রথমে দিয়ে দিলাম লেট, তারপরে কি দেব? অবজেক্ট আইট ইট, তারপরে কি? বি, একটা বি হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। ওকে, লেট ইট বি ডান। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে যে লেট অবজেক্ট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কি করে চিনবে? ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। একটা ভার্ব অবশ্যই প্রথমে থাকবে। আর আরেকটা সেন্টেন্স যেটা পড়ে মাঝে মধ্যে, যেটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি দিয়ে, এটা একটা প্র্যাকটিস করে দেখায়। প্লিজ বা কাইন্ডলি থাকলে কি করবে? প্লিজ হেল্প মি, এটাও ইম্পারেটিভ, কিন্তু এখানে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়, রিকোয়েস্টেড টু। প্লিজটা উঠে যাবে, তার বদলে বসবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। প্লিজ দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো থাকে সেগুলো প্লিজগুলো উঠে যায় এবং ইউ আর রিকোয়েস্টেড টু হয়, এবং তারপরে হেল্প মি আছে, হেল্প মি লিখে দিবে। যদি কাইন্ডলি থাকে, কাইন্ডলি থাকলেও সেম নিয়ম, কাইন্ডলি হেল্প মি বা অ্যালাউ মি লিখতে পারো।
কাইন্ডলি অ্যালাউ মি, ALLOW, অ্যালাউ মি। এটা কি হবে? কাইন্ডলি থাকলেও ইউ আর রিকোয়েস্টেড টু এরকমই হবে, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যালাউ মি। ওকে, এই ছিল আজকের ভয়েস চেঞ্জের প্র্যাকটিস ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে।